আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং শেখার জন্য আপনারা কিভাবে ফ্রিতে ট্রাই হ্যাকমিতে রুম সলভ করবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চলে আসছি একটা ব্রাউজারে আপনি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো ব্রাউজারে এসে সার্চ করবেন ট্রাই হ্যাকমি। তো যেহেতু আমার এখানে সার্চ বারে উপরে দেওয়া আছে আমি এটাই ইন করে নিচ্ছি। এখানে ট্রাই হ্যাকমিতে আপনারা প্রথমে হচ্ছে লগ ইন করে নেবেন। আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে নিতে হবে। আমার যেহেতু লগ ইন করা আছে, সো আমি এখানে ক্লিক করলে সরাসরি আমাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আমার ট্রাই হ্যাকমির ইন্টারফেসে নিয়ে আসলো। দেন আপনারা হচ্ছে এখানে দেখেন কিছু অপশন আছে। একটা ড্যাশবোর্ড, লার্ন, কম্পিট, আদারে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। এখানে হচ্ছে আমার গত 3 দিন আমি কত ঘন্টা প্র্যাকটিস, মানে গত 7 দিনে কত ঘন্টা প্র্যাকটিস করেছি, এখানে আমার ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক কত, এই জিনিসগুলো দেওয়া আছে। এবং আমি এখানে হচ্ছে আমার স্কোর কত, আমার লেভেল কত, আমার লেভেল হচ্ছে 5, স্কোর হচ্ছে 1134। এভাবে হচ্ছে জিনিসগুলো আপনারা একটু দেখবেন। দেখে দেন হচ্ছে লার্ন নামক একটা অপশন আছে। এখানে লার্নে ক্লিক করলে আবার 3টা অপশন আছে। একটা হচ্ছে লার্ন, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে সার্চ। তো আমি যেহেতু কিছুই পারি না, আমি লার্ন করব, শিখবো। তার জন্য প্রথম অপশনটা, তো আমি যেহেতু কিছুই পারি না, আমি যেহেতু শিখবো, সো প্রথম অপশনটা আমি কি করব, লার্নে সিলেক্ট করব। তো লার্নে ক্লিক করলে দেখেন আমার এখানে কি আসবে, যে এরকম কিছু ইন্টারফেস আসবে, বা এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে হচ্ছে আমার কি করবে, যে আমি আসলে কি শিখতে চাচ্ছি। এখানে অনেক কিছু আছে। হুম, তো আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস এখানেও আসতে পারেন। সো প্র্যাকটিসের মধ্যে, মেনলি প্র্যাকটিসের মধ্যে আসবেন, এসে প্র্যাকটিস করবেন। আর লার্নিং এর ম্যাক্সিমামগুলি হচ্ছে পেইড। সো আমরা তো যেহেতু ফ্রিতে শিখবো, সো ফ্রিতে পেইড ইয়েতে আসবো, ঠিক আছে, পেইডগুলো নিব না, প্র্যাকটিসে সরাসরি চলে আসবো। দেখেন এখানে প্রত্যেকটাতে আপনি যখন হচ্ছে ক্লিক করবেন, এগুলো ম্যাক্সিমামগুলোই ফ্রি। এরপরেও কিছু কিছু আছে একটু থাকে। তো দেখেন আমি হচ্ছে, ধরেন আমার ইনভেস্টিগেটিং উইন্ডোজ 3, এটা আমি চাচ্ছি। এখানে ক্লিক করলাম, আমার এখানে কি আসলো, যে জয়েন রুম। সো আপনারা হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা ইয়েতে ঢোকার পরে এখানে আপনি রুমে জয়েন করে নেবেন। তো রুমে জয়েন করলে হচ্ছে আপনারা এভাবে এখানে অ্যান্সারগুলো দিতে হবে, যে এখানে আপনার যে কাজটা বলছে সেটা কমপ্লিট করে দেন এখানে অ্যান্সারগুলো বসায় দিয়ে সাবমিট করে দিবেন। তাহলে আপনার এটা টাস্কটা সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের খুবই সহজ একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আমি আচ্ছা আমার মাই রুমে চলে যাচ্ছি। তা আমি এখনো পর্যন্ত টোটাল 22টা রুমে জয়েন করেছি। এর মধ্যে আজকে আপনাদের দেখাবো হচ্ছে নেটওয়ার্কিং। হোয়াট ইজ নেটওয়ার্কিং। তো আমি চলে আসছি, আপনাদের যে রুমটা দেখাবো এটা আমার কমপ্লিট করা আছে 100%। সো আপনারা যদি এরকম সামনে ভিডিও আসে, চাইলে ভিডিওটা দেখে এগুলো সলভ করতে পারেন, অথবা আপনি আমার টিউটোরিয়ালটা ফলো করেন। তো দেখেন প্রথম টাস্কটা হচ্ছে কি, আমার যে নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। পরবর্তীতে নেটওয়ার্কিং থেকে প্রশ্ন করেছে। সো নেটওয়ার্ক হচ্ছে একটা সিম্পল থিংস যা কি করে, কানেক্ট করে, ঠিক আছে, 2টা ডিভাইস বা 5টা ডিভাইস, 10টা ডিভাইস, মানে মাল্টিপল ডিভাইসকে যে কানেক্ট করে সেটাই হচ্ছে একটা নেটওয়ার্ক। সো এখানে নেটওয়ার্কিং এর কিছু বিষয় দেয়া আছে, আপনারা একটু ভালো করে পড়ে দেখবেন। আর সাইবার সিকিউরিটির ফিল্ডে ম্যাক্সিমাম রিসোর্সেসগুলোই হচ্ছে আসলে ইংরেজিতে, বাংলাতে খুব কম কন্টেন্ট পাওয়া যায়, বা রিসোর্সগুলো আসলে নাই বললেই চলে। তো সাইবার সিকিউরিটি শিখতে গেলে আপনাদের ইংলিশের একটা বেসিক ধারণা থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আমরা যদি এখানে দেখি, যে আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট ইজ দ্য কি টার্ম ফর ডিভাইস দ্যাট আর কানেক্টেড টুগেদার। যা আসলে কি, যে একটা কি টার্ম মানে মূল শব্দটা আসলে কি, যা জিনিস মানে কিছু ডিভাইসকে একে অপরের সাথে কানেক্ট করে। সো এটা কি আছে, আমাদের প্রথমে দিয়ে আছে যে নেটওয়ার্ক। নেটওয়ার্ক হচ্ছে কি, যে সিম্পলি থিংস কানেক্টেড, মানে নেট ডিভাইসগুলোকে কানেক্ট করার জন্য যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক। তো আমাদের এখানে কি আসছে, অ্যান্সার হবে নেটওয়ার্ক। আপনি নেটওয়ার্ক লিখে সাবমিট করে দিবেন, আপনার অ্যান্সারটা কারেক্ট আসবে। দেন হোয়াট ইজ ইন্টারনেট। এখন আমার ইন্টারনেট সম্পর্কে জানার জন্য একটু দেখি, যে আমি নেটওয়ার্ক তো জানতে পারছি যে আসলে নেটওয়ার্ক কী করে, দুইটা জিনিসকে কানেক্ট করে। তো ইন্টারনেট আসলে কি করে, যে ইন্টারনেট ছাড়া আপনি হচ্ছে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন না, কিছু করতে পারবেন না, সেই জিনিসগুলোই। তো এখানে একটু লেখা আছে, ভালো করে পড়ে নেবেন। এখানে কবে আবিষ্কার হয়েছে ইন্টারনেটটা, ঠিক আছে, এই জিনিসটা দেওয়া আছে। কে আবিষ্কার করছে, টিম বার্নার্স লি। এটা খুবই বেসিক একটা প্রশ্ন। তো কে আবিষ্কার করছে, টিম বার্নার্স লি। বাই দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার মানে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে সে কি করলো, ইন্টারনেট যাত্রা শুরু করছে, ঠিক আছে। তো আবিষ্কার করছে কে, টিম বার্নার্স লি, কত সালে, 1989-এ। তো এখানে দেখি যে আমাদের নেটওয়ার্ক হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। তো এখানে আমার প্রশ্ন করছে যে হু ইনভেন্টেড দ্য নেটওয়ার্ক
সরি, হু, এখানে আমার প্রশ্ন করছে যে হু ইনভেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, তো এখানে আমার হু ইনভেন্টেড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো এটা আসলে অ্যান্সারটা কি হবে যে টিম বার্নার্স লি। তো টিম বার্নার্স লি হচ্ছে আমার এটা আবিষ্কার করেছে। দেন আইডেন্টিফাইং এ ডিভাইস নেটওয়ার্ক। ডিভাইসের নেটওয়ার্ক হচ্ছে আইডেন্টিফাই করার জন্য দুইভাবে আইডেন্টিফাই করা যায়, এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস দিয়ে তার, আর এটা হচ্ছে কি তার ম্যাক অ্যাড্রেস দিয়ে বা ডিভাইস অ্যাড্রেস দিয়ে। সো আইপি অ্যাড্রেস জিনিসটা আসলে কি, যে আইপি মানে হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল, আর ম্যাক মানে হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস প্রোটোকল। সো আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি চেঞ্জ হয়, এক এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। বাট ম্যাক অ্যাড্রেস আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, শুধু পৃথিবী না, পৃথিবীর বাইরেও যদি কোথাও যাওয়ার সৌভাগ্য হয়, ওখানে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সেমই থাকবে, এটা কখনোই চেঞ্জ হবে না। তো দেখি আইপি অ্যাড্রেস হচ্ছে কি টোটাল 4টা ভাগে ভাগ করা, আর এই প্রত্যেকটা ভাগকে বলতেছে এক একটা অক্টেট। তো টোটাল আইপি অ্যাড্রেস যতগুলো থাকবে তাকে 4 ভাগ করছে, আর প্রত্যেকটা ভাগকে বলা হচ্ছে এক একটা অক্টেট। তো এখানে দেখি যে একটা হচ্ছে আমার প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক আইপি, একটা হচ্ছে প্রাইভেট আইপি। আর প্রাইভেট আইপি জিনিসগুলো কি, এটা আমরা খুব ভালোভাবে উদাহরণ দিলে বুঝতে পারি। সেটা হচ্ছে কি আমাদের রাউটার, ম্যাক্সিমাম রাউটারে কি থাকে 192.168.0.1 এইভাবে থাকে। সো এগুলো হচ্ছে কি আমাদের প্রাইভেট আইপি। এদিক থেকে ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আর ম্যাক অ্যাড্রেসগুলো আমাদের প্রত্যেকটা ডিভাইসে এরকম একটা থাকে, যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস বা ব্লুটুথ ম্যাক অ্যাড্রেস আলাদা আলাদা থাকতে পারে, আবার কিছু ডিভাইসে একটাই ম্যাক অ্যাড্রেস থাকে। তো আপনারা এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বেন। দেন আপনারা এখানে প্র্যাকটিক্যাল, এখানে বলছে যে প্রশ্ন হচ্ছে কি হোয়াট ডাজ দ্য টার্ম আইপি স্ট্যান্ড ফর, তার মানে আইপি এর ফুল ফর্ম কি। ঠিক আছে, তো আইপি এর মিনিংটা আসলে কি, যে ইন্টারনেট প্রোটোকল। হোয়াট ইজ ইচ সেকশন অফ অ্যান আইপি অ্যাড্রেস কল্ড, তার মানে একটা আইপি অ্যাড্রেসের যে সেকশনগুলো আছে সেটাকে একটা কি বলে। তো আমি প্রথমে বলছিলাম যে একটা আইপি অ্যাড্রেসকে টোটাল 4টা ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা ভাগকে বা এক একটা সেকশনকে বলে কি এক একটা অক্টেট। সো সঠিক অ্যান্সারটা হচ্ছে কি অক্টেট। তো হাউ মেনি সেকশনস ডাজ অ্যান আইপি অ্যাড্রেস হ্যাভ, যে একটা আইপি অ্যাড্রেসের কয়টা সেকশন আছে, একটু আগে মাত্র বললাম যে 4টা সেকশন আছে। হোয়াট ডাজ দ্য টার্ম ম্যাক স্ট্যান্ডস ফর, তা ম্যাক মানে হচ্ছে কি যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই জিনিসগুলো সবগুলোই আপনার এখানে আছে, তো আপনারা একটু ভালো করে জিনিসগুলো পড়ে দেখবেন। দেন দেখেন যে আপনার এখানে বলা আছে ডিপ্লয় দ্য ইটারেটিভ ল্যাব ইউজিং ভিউ সাইট বাটন অ্যান্ড স্পুফ ইউর ম্যাক অ্যাড্রেস টু অ্যাক্সেস দিস সাইট, হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ। অর্থাৎ আপনার এখানে হচ্ছে কি একটা মেশিনের দেয়া আছে যে ভিউ সাইট নামক একটা বাটন, এই যে ভিউ সাইট, এখানে ক্লিক করার পরে আমার এখানে কি আসলো, একটা সিনারি আসলো যে আমার এইটা হচ্ছে কি একটা হোটেলের ফ্রি হোটেল ওয়াইফাই। সেটা হচ্ছে এই এলিস নামক যে ব্যক্তি আছে তার ডিভাইসকে পারমিশন দিয়ে রাখছে, বাট ববের ডিভাইসে কি নাই, পারমিশন দেয়া নাই। সো আমার ডিভাইসকে হচ্ছে পরিচিত হয় কয়ভাবে, দুই ভাগে, একটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস দিয়ে, একটা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে। তো এখানে আমার ম্যাক অ্যাড্রেস দিয়ে আছে। সো আমি যদি এই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস আর এই ডিভাইসটার ম্যাক অ্যাড্রেস সিমিলার করে দিই, তাহলে কি করতে পারবো না, রাউটার কিন্তু বুঝতে পারবো না যে আসলে কে রিকোয়েস্টটা পাঠাচ্ছে। সো তখন দুইটা অ্যাকসেপ্ট করে নেবে। তো আমি যদি এখন রিকোয়েস্ট দিই, দেখেন আমার রিকোয়েস্টটা এখান থেকে আসলো, আসার পরে কি করলো, ব্লক হয়ে ডাস্টবিনে চলে আসলো। সো আমি যদি কিন্তু এলিসারটা এখান থেকে সোজা পাস হয়ে যাচ্ছে। তো আমি যদি এলিসের ম্যাক অ্যাড্রেসটা এখানে কপি করে বসিয়ে দিই, সেটা হচ্ছে 00, দেন হচ্ছে 12, দেন হচ্ছে 32, দেন হচ্ছে 2F, লাস্টে হচ্ছে 33, অ্যান্ড ফাইনালি হচ্ছে 39। তো আমি যদি এখন আমার দুইটা আইপি অ্যাড্রেসে সেম, সো এখন যদি আমি রিকোয়েস্ট সাইড দিই, দেখেন আমার এটা হচ্ছে পাস হয়ে গেছে, তার মানে আমার এখন এটা কমপ্লিট। সো এখন আমি কি করব, এই হচ্ছে ফ্ল্যাগটা কপি করে জাস্ট এখানে বসিয়ে পেস্ট করে দিব, দেন আমার অ্যান্সারটা চলে আসবে। সো আমি এখান থেকে এক্সিট করে নিচ্ছি। আচ্ছা, দেন আছে পিং। তো পিং আসলে কি, কেন কাজ লাগে, এটা সম্পর্কে আপনি একটু বিস্তারিত জেনে নেবেন। তো প্রথমে দেখছেন যে পিং হচ্ছে ইউজ করে কি আইসিএমপি প্রোটোকল। ঠিক আছে, মানে আইসিএমপি প্যাকেটের প্রোটোকলটা সে ইউজ করে। সো এখানে পিং এর জন্য কমান্ড কেমন হবে, পিং এর জন্য কমান্ড হবে পিং, এরপরে হচ্ছে আমি যেই আইপিতে হচ্ছে পিং করতে চাই বা যেই ওয়েবসাইটে পিং করতে চাই, ওই ওয়েবসাইটের নাম অথবা ওই ওয়েবসাইটের নির্দিষ্ট আইপি অ্যাড্রেসটা। তো আমি এখানে হচ্ছে একটু কমান্ড দেখলাম, দেন আমাকে বললো যে কি নাও গোয়িং টু দ্য সেম থিং টু পিং অ্যাড্রেস। তো আমার একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, বলতেছে যে এই আইপি অ্যাড্রেসে আপনি পিং করে দেখান। সো আমি এখানে কি করব, আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে কি হোয়াট প্রোটোকল ডাজ পিং ইউজ, এটা একটু মাত্র দেখালাম। সেটা হচ্ছে কি আইসিএমপি মানে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। বলছে যে হোয়াট ইজ দ্য সিনট্যাক্স টু পিং 10 যে এটা হচ্ছে যদি একটা আইপি অ্যাড্রেস হয় তাহলে এটাতে পিং করার জন্য আমার যে সিনট্যাক্সটা লিখতে হবে সেটা আসলে কি, সেটা হবে পিং, দেন হচ্ছে আমার এই আইপি অ্যাড্রেসটা। হোয়াট ফ্ল্যাগ ডু ইউ গেট হোয়েন ইউ পিং 8888, বলছে যে আপনি এখানে কোন ফ্ল্যাগটা পেয়েছেন এইটাতে পিং করে। তো আমার আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিছে, আমি কি করব, এখানে আবার ভিউ সাইটে ক্লিক করব।
সো আমার আইপি অ্যাড্রেস কত ছিল? 8888। তো আমার আইপি অ্যাড্রেস এখানে লেখা চলে আসছে। আর এখানে -C4 এগুলো কেন আসছে এগুলো এখন জানা দরকার নাই। তো দেখেন আমার এখানে যদি আমি পিং রিকোয়েস্ট দেই, সো আমার কিছুক্ষণ পরে কি করবে, এই যে ফ্ল্যাগ হচ্ছে কি THM আইপিং দ্য সার্ভার। সো এটা যদি আপনি এখানে বসিয়ে পেস্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দেন, সো আপনার এটা ফাইনাল অ্যান্সার চলে আসবে। এবং সর্বশেষ যে জিনিস বা যে টাস্কটা আছে সেটা হচ্ছে কি কন্টিনিউ ইউর লার্নিং বাই জয়নিং ইনটু ল্যান্ড রুম। সো আপনাকে কি বলতেছে যে আপনার লার্নিংটা কন্টিনিউ রাখেন, জয়েন দ্য ইনটু টু ল্যান্ড রুম। এখানে আপনি জয়েন করবেন, এখানে ক্লিক করার পর আবার জয়েন রুম অপশন আসবে, সেখানে জয়েন করবেন। দেন আপনি এটা তো আর অ্যান্সার করার কিছু নেই, শুধু কারেক্ট মানে সাবমিট বাটন দিলে আপনার কারেক্ট অ্যান্সার দেখাবে। সো এই ছিল আমাদের নেটওয়ার্কিং এর রুম সলিউশন। আশা করি সবাই খুব ভালোভাবে ভিডিওটা দেখেছেন। ধন্যবাদ সবাইকে।